মানব সেবার নামে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি জানায়, মিল্টনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে ডিবির হেফাজতে রাখা হয়েছে বলেও জানায় ডিবি পুলিশ। মিল্টনের বিরুদ্ধে অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ ওঠে। এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মে ফিরিস্তে এখন নেট দুনিয়ায় ভাইরাল। 28 এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিন্টু রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। গণমাধ্যমে খবর আসার পর কেন আপনাদের নজরে এলো মিল্টন সমাদ্দার? তাহলে কৃতিত্বটা কার, গণমাধ্যমে না ডিবির? জনাব হারুনুর রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি জি, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু স্পষ্ট করে বলেন। আমরা যেটি দেখতে পেলাম যে গণমাধ্যমে খবর আসার পর আপনাদের নজরে এলো মিল্টন সমাদ্দারের প্রসঙ্গটি। তাহলে কৃতিত্ব টাকার, গণমাধ্যমে নাকি ডিবির? আসলে ধন্যবাদ আপনাকে যে আমি আসলে কথাটা পুরোপুরি শুনতে পারি, তারপর যেটা বুঝতে পারলাম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এই খবরটা আসার পরেই আমরা আসলে আমরা তথ্যটা অনেকে আমাদের দিয়েছিল। সেই প্রেক্ষিতে আমাদের মিরপুর ডিভিশন এটা নিয়ে কাজ শুরু করে তাকে আমরা কিন্তু আজকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করার পর তার কাছে যেটা বুঝতে পারলাম যে সে আসলে একজন প্রফেশনাল অপরাধী এবং সে তার উত্থানটা হচ্ছে বিভিন্ন ক্রাইমের মধ্য দিয়ে, এবং সে মানুষকে বিশ্বাস করার জন্য সে তার একটা ফেসবুক 4-5টা ফেসবুক রয়েছে, সেখানে প্রায় কোটির উপরে ফলোয়ার। সে এটা দিয়েও যেমন একভাবে মানুষের কাছ থেকে তার যে বৃদ্ধাশ্রম বলে সে বলে থাকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এই মিল্টন সমাদ্দার এটা দিয়ে মূলত মানুষের কাছ থেকে যে টাকাটা এনে থাকে। কিন্তু সে বলে যেটা এটা আসলে সে একটা ক্লিনিক করেছে এবং সে যে লাশগুলি দাফন করে, রাতের বেলা লাশগুলি দাফন করে এবং নিজেই ডাক্তারের অনুমতি ছাড়া নিজেই ডেথ সার্টিফিকেট বানায় এবং সে যে কাজটা করেন, তার যে অপারেশন থিয়েটার রয়েছে এটার কিন্তু কোনো ভিত্তি নেই, সামাজিক ভিত্তি নেই এবং কোনো সেখানে কোনো যে অনুমোদনও নেই। যে সবকিছু মিলে তিনি হোম কেয়ারের নামে এবং সে যে একটা বৃদ্ধাশ্রম করেছেন, এমন অনেক বাচ্চা শিশুকে যারা দিয়ে আসছে তারা কি বাচ্চা শিশুগুলিকে আর পায় নাই, সে তাদেরকে মারপিটও করেছে, তার টর্চার সেল রয়েছে। যে সব কিছু আমরা পেয়েছি। আমরা মনে করি যে আমরা যে তথ্যটি পেয়েছি, আমরা মনে করি এগুলি তার বিরুদ্ধে 2টি মামলা অলরেডি প্রক্রিয়াধীন আছে। মামলাগুলি হবে, একটা হচ্ছে মানব পাচারের মামলা, আরেকটা হচ্ছে অবৈধ আটক মায়ের দূর করা, শ্লীলতাহানি করা এবং ভয়ভীতি প্রদর্শনের মামলা। এগুলি অলরেডি প্রক্রিয়াধীন। আমরা যে অভিযোগগুলি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাগুলিতে, এগুলি আমরা একত্র করে তদন্ত করব, তাকে রিমান্ডে আনবো যে সে আসলেই এই অপরাধের সাথে কতটুকু জড়িত, এবং তাকে আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তার একটা সত্য দিতে পারে নাই। এবং তাকে যখন আমরা বললাম যে আপনি বৃদ্ধাশ্রমের চিকিৎসা দেন, সেখানে তো ডাক্তার নেই, ডাক্তার কোথা থেকে আনেন, সে উত্তর দিতে সে 800-900 লাশ সে দাফন করেছে, সে কথাটা বললেন। 835টি লাশের সে গরমিল রয়েছে, সেটাও সদুত্তর দিতে পারে নাই। আমরা মনে করি আজকে এই যে বিভিন্ন অঙ্গ পাচার করতেন কিনা, তিনি যে তার অপারেশন থিয়েটারে যে কাজগুলি করতেন সেই কাজগুলিতে সে অঙ্গ পাচার করেছেন কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। এবং তাকে অনেক সময় অনেক মসজিদে গোসল করার সময় অনেক মুসল্লিরা প্রশ্ন করতেন যে প্রত্যেকটা লাশের কিডনির পাশে কাটাছিড়া কেন, সে কিন্তু তার কোনো এরকম। অর্থাৎ ঢাকায় বসে এত বড় অপরাধ তিনি করে আসছেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা নাকি সবাইকে ম্যানেজ করে তিনি এই ব্যবসা চালিয়ে গেছেন? আসলে ঠিকই বলেছেন আপনি। এরকম ভাবে সে মানুষকে, তার 2 কোটি ফলোয়ার আছে এবং সে তার এই ঢাকা মেট্রোপলিটনের মতো একটা জায়গায়
পাইকপাড়ার মতো জায়গায় থানার পাশে দাঁড়িয়ে বসে সেই রকমভাবে মানুষকে এনে টর্চার সেল বানিয়ে হাজার হাজার মানুষকে প্রতারিত করে সে আমি মনে করি ম্যানেজ ছাড়া সেই রকম কাজটা করতে পারে না। কিন্তু যেহেতু সে ম্যানেজ করতে পারে নাই বলেই আমাদের কাছে অভিযোগগুলি এসেছে যে যখন তার টর্চারের মাত্রাটা বেড়ে গেছে, সে মানুষকে ধরে এনে সে এভাবে বিভিন্ন ধরনের যে আকামগুলি করে যাচ্ছে, সে এই কারণে আমার মনে হয় এই বিভিন্ন মিডিয়াতে এটা বিভিন্ন ভাইরাল হওয়ার প্রেক্ষিতে আমরাও তদন্ত করে গিয়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমাদের কাজটাই হবে ম্যানেজ কাকে করলো আমি জানি না, কিন্তু আমরা তো তাকে ধরেছি। যেহেতু দুইটা মামলা প্রক্রিয়াধীন মামলাগুলি হলে আমরা তাকে রিমান্ডে এনে সে কাকে ম্যানেজ করেছেন, কোন কোন গ্রুপকে ম্যানেজ করে, সে ডাক্তার নাই, সে অপারেশন থিয়েটার করেছেন, সে অপারেশন থিয়েটারে তারা কি অঙ্গ পাচারের মতো ঘটনা ঘটাতেন না তারা কি কাজ করতেন, সেগুলি আমরা কিন্তু তদন্তে নিয়ে আসবো। তার পেছনে কি আর কেউ আছে কিনা, তার সঙ্গে কি প্রভাবশালী কোনো চক্র আছে কিনা, অথবা তার সঙ্গে কেউ আছে কিনা, সেই বিষয়ে কি কিছু জানেন আপনারা? না, এরকম কোনো আমরা এখনো পাই নাই, এবং আমরা মনে করি যে আপনার প্রশ্নটা আমি স্পষ্ট বুঝতে পারি নাই, তবে তার পক্ষে কেউ আছে কিনা আমি যেটা বুঝতে পেরেছি এমন কেউ আমরা পাই না। তবে ওইখানে কারা কারা চাকরিটা করেছে এটা আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা মনে করি কাদের আশ্রয়ে তিনি এই অপরাধগুলি করেছেন সেগুলি আমরা খুঁজছি। আমরা মনে করি কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এইরকম যে মানে মিল্টন সমাদ্দার, যিনি এরকম একটা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার খুলে লক্ষ লক্ষ ফলোয়ারের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে যারা এই সকল মানুষ যারা মনে করেছে তাদের যে হিউম্যানিটি, তাদের যে একটা অনুভূতি, এই অনুভূতিকে ধারণ করে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলি তার ফেসবুকে নিয়ে আসছে। অন্যদিকে সেখানে তার কোনো চিকিৎসার সুব্যবস্থা না থাকা সত্ত্বেও সে বলছে আমাদের কাছে সে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেন। তাহলে এই টাকাগুলি কোথা থেকে পেতেন সেটাও যেমন আমরা খুঁজে বের করব, এবং তাকে কারা কারা প্রশ্রয় দিয়েছেন এবং কোন কোন ডাক্তারদের তিনি ম্যানেজ করেছেন, ওই ডাক্তারগুলি সেখানে গিয়ে কি কাজ করেছেন আমরা সবকিছু তদন্তে নিয়ে আসবো। সেখানে কি অপারেশন থিয়েটারে নিয়ে কোনো ডাক্তারকে দিয়ে কারো অঙ্গ হানি ঘটনা ঘটেছে বা এসকল পাচার করেছেন কিনা। এবং আমরা জানেন কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গাগুলিতে তারা কিডনি বিক্রির মতো বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছিলাম। আমরা মনে করি সকল বিষয়টাই তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে নিঃসন্দেহে, এবং আপনাদের জিজ্ঞাসাবাদে আসল সত্য বেরিয়ে আসুক সেটি আমরা চাই। জনাব হারুন রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।